এমনি জিততে পারবে না। নন্দীগ্রামের মানুষ তোমাদের আগের বারও ভোট দেয়নি, এখনো কোর্টে কেস পেন্ডিং আছে। মনে রেখো, অনেক ভাঙা মেশিন আছে। আমি মুখে ঝামা ঘষে দিতে পারতাম, কিন্তু ভবানীপুর থেকে ইলেক্টেড হওয়ার জন্য আমি আর প্রেশার দিইনি। এবারেও বলি, লোডশেডিং করে দেবে, ছাপ্পা ভোট করে দেবে। নন্দীগ্রামেই 40 জন লোককে নোটিশ পাঠিয়েছে এনআইএ। কেন বাবা? এই 6 বছর তুমি কি কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিলে? আজকে বলছো 1000 তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করতে হবে। বিজেপিকে আগে গ্রেপ্তার করুন, যারা ডাকাতি করেছে, যারা খুন করেছে, নিজের সিকিউরিটিকে হত্যা করেছে। আজকে ক্ষমতায় আছো তাই দুধে ভাতে আছো। 3 দিন আগে লোকসভায় মোদি সাহেব হেরেছেন, আগামী 26-এই মোদি সাহেবের পতন। তারপরে তুমি দুধে ভাতে থাকবে না বিচুটি ভাতে থাকবে, সেটা আমরা দেখিয়ে দেবো। আমি আপনাদের প্রচারের শেষ লগ্নে এসে বলে যাই, মিলিটারিও নিয়ে এসছে, যুদ্ধের সরঞ্জামও নিয়ে এসছে। পুলিশকে আমি কোনোদিন দেখিনি যে তারা বিজেপি পক্ষ হয়ে কাজ করে। এক পক্ষ হয়ে কাজ করছে। আমাদের সব অফিসারদের বদলে দিয়েছে, দিয়ে নিজের লোক নিয়ে এসছে। নিজের লোক খুঁজতে খুঁজতে, উকুন বাঁচতে বাঁচতে তোমার মাথাটা খালি হয়ে যাবে, আর মাথাটা উকুনে ভর্তি হয়ে যাবে। তোমাকে ন্যাড়া হতে হবে এরপর। নন্দীগ্রামে আমার ওয়ার্কারও খুন করেছে। আমি এদের আজ নয়, দীর্ঘদিন ধরে চিনি। আগে কংগ্রেস করতো, তার আগে 3-4 বার হেরেছে। কংগ্রেসেও থাকাকালীন, তৃণমূলেও থাকাকালীন। তারপরে আমার দয়ায় আমি অনেক দিয়েছি এই পরিবারকে, আর পারবো না দিতে। এখনও বিজেপির সাহায্যে দুধে ভাতে আছে। হাজার হাজার কোটি টাকা নিয়ে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে রেখেছে। কত টাকা তার কোনো ঠিক নেই। সবচেয়ে বড় গদ্দার, সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে দুরাচারী, ভ্রষ্টাচারী, স্বৈরাচারী, অত্যাচারী, ভোট কাটারি এই সরকার, বিজেপি সরকার। বদলা নিতে হবে তো? কি মা বোনেরা, বদলা নিতে হবে? বলছে ভোটের আগে নাকি সেন্ট্রাল ফোর্স আপনাদের চেক করবে। মহিলাদের গায়ে ছেলেরা হাত দিতে পারে না। পোলিং বুথের সামনে নাকি 2 জন করে সেন্ট্রাল ফোর্স থাকবেন, তানারা নাকি চেক করবেন। কোনোদিন এসব নিয়ম ছিল না। আবার বলছে কাউন্টিংয়ে খেলা হবে। আমার কাছে সব এভিডেন্স আছে, ছেড়ে কথা বলবো না। সব কটাকে কোর্টে টানবো, আজ নয় কাল, এবং এর বিচার করে ছাড়বো। মাথায় রাখবেন। তুমি আজ দিল্লিতে ক্ষমতায় আছো, 20টা গাড়ি নিয়ে তোমরা ঘুরে বেড়াও। পেছনে পো, সামনে পো, গাড়িতে ভো। কই আমার তো এসব লাগে না। আমি তো গাড়িতে লাল লাইটও লাগাই না, নীল লাইটও লাগাই না, পো পো বাজাইও না, কারণ আমি সাধারণ মানুষের মতো থাকতে চাই। তোমাদের এত অহংকার। এক ভাই এমপি, তুমি এমএলএ, আর এক ভাই এমএলএ, পুরো পরিবারটাকে ঢেলে দিয়েছো। আমাদের পরিবারে এমএলএ ইলেকশনে কেউ দাঁড়ায়নি আমি ছাড়া, এটা মাথায় রাখবেন। অভিষেককে রোজ গালাগালি দেয়, তুমি অভিষেককে লড়তে পারো না আর আমাকে লড়বে। আগামী দিন মিদনাপুরের দায়িত্ব নিয়ে অভিষেকই কাজ করবে, আমি আপনাদের বলে গেলাম। আমি তো থাকবই, আর এই গদ্দারদের রাজনৈতিকভাবে উৎখাত করার দায়িত্ব আমাদের সবার। আমি হলদিয়ার সমস্ত ইন্ডাস্ট্রি সতর্কভাবে লক্ষ্য রাখি, যাতে কেউ কোনো অন্যায় করতে না পারে। কিন্তু এরা ক্ষমতায় আছে বলে টাকা তোলে, এদের টাকা তোলাও বন্ধ করে দেবো একদিন। শ্রমিকদের টাকা তুমি নেবে কেন? কত কষ্ট করে শ্রমিকরা তারা নিজেরা ইনকাম করে। কেন তুমি ইন্ডাস্ট্রির টাকা নেবে? কেন প্রত্যেকটা ট্রাকের টাকা নেবে ভাই?
দিল্লি থেকে এলো গাই, সাথে এলো জগাই মাধাই, নিয়ে এলো ইডি সিবিআই, আর আছে ইনকাম ট্যাক্স আর এনআইএ। কবে কোন দিন পটকা পড়েছিল, চলে এলো 400 জনকে নোটিশ দিল। আর একজন যে সিঙ্গুর দখল করেছিল, নন্দীগ্রাম দখল করতে চেয়েছিল, আমি দিইনি। মনে রাখবেন, তিনি অর্ডার দিচ্ছেন সবাইকে গ্যাজা কেস দাও, তুমি যত পারে গ্যাজা দিয়ে দাও। আগামী দিন দীঘা জগন্নাথ ধামের গজা দেব, খাজা দেব। আর বাংলার মা বোনেরা কত নাড়ু করতে পারে, ক্ষীরের নাড়ু, নারকেলের নাড়ু, খইয়ের নাড়ু, তিলের নাড়ু, মুরগির নাড়ু। আগামী তোমাদের বিচুটি পাতার নাড়ু খাইয়ে দেবো। বাংলায় বিচুটি পাতা জোগাড় করুন, আর তার সাথে একটু চুন মিশিয়ে দিন। ওই নাড়ু খেলে মুখটা সাদা ধপধপে হয়ে যাবে, আর ওই নাড়ু খেলে মুখটা পরিষ্কার হয়ে যাবে। এদের জন্য এটাই দরকার। ভোট দিতে না দিলে মনে রাখবেন, জগন্নাথ ধামে সোনার ঝাড়ুটা আমি কিনে দিয়েছি আমার থেকে। সোনার ঝাড়ু দিয়ে রথযাত্রার আগে রাস্তা পরিষ্কার করে। খিলের ঝাড়ু রেখে দেবেন ভোট কেন্দ্রে সেন্ট্রাল ফোর্স বা এখানকার পুলিশ এখন আমার সাথে নেই। যদি আপনার পথ আটকায়, আপনি রাস্তা পরিষ্কার করতে করতে চলে যাবেন, আর আপনি মনে রাখবেন যে আপনাকে আপনার ভোট দিতে হবে। আর যদি কেউ আপনাদের ভোট আটকান, A to Z সবাইকে বলে যাচ্ছি, প্রশাসন নিরপেক্ষ কাজ করবে, এটাই আমি মনে করি। কারো কাছে টাকা নিয়ে, কারো কাছে প্রলোভন নিয়ে এক পক্ষ কাজ করবেন না দয়া করে। অন্যবার ছেড়ে দিলেও এবার ছাড়বো না, এটা মাথায় রাখুন। আমরা সবার নাম, সবার ঠিকানা, সবার ফোন নাম্বার রাখছি। ভয় নেই, গায়ে হাত দেব না, ভয় নেই, অন্য কিছু করব না। আইন আইনের পথে চলবে।